টানা অতি ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও কর্ণফুলী নদীর জোয়ারের প্রভাবে চট্টগ্রাম মহানগরে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। কমে গেছে গণপরিবহনের সংখ্যা। এতে অফিসগামী মানুষ, বিমানবন্দরগামী যাত্রী, শিক্ষার্থী, দিনমজুর সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন চরম দুর্ভোগে পড়েছেন। হাঁটু সমান পানি ডিঙিয়ে গন্তব্যে যেতে হচ্ছে অনেককে। কোথাও কোথাও কোমর সমান পানি জমে থাকায় বন্ধ হয়ে গেছে ছোট যানবাহনের চলাচল। পানিতে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি বিকল হয়ে মাঝপথে আটকে পড়ায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। অন্যদিকে গণপরিবহন কম থাকায় বাসস্টপগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাচ্ছেন। এরা নালা পরিষ্কার করে না, এদিকে নাড়া, এদিকে কাজ চলতেছে তো এদিকে নাড়া, ওইদিকে মানে বন্ধ, দুনো দিকে বন্ধ। এখানে বেশি এরা এমনি মুখে বলে, এদিক দেখতেছেন না কিরকম পানি, মানে ঘরের ভিতর কত এতটুকু পানি হয়েছে। এদিকে যাই দেখেন না, এদিকে এতটুকু পানি হয়েছে, চলে নিচের তালা পানি উঠে গেছে। বান দিয়েছিলে আগে বান ছাড়ে দিয়েছি, মানে টানি গেছি কই, এখন কালকে আবার দেখেন বান্ধি ফেলেছে, পানি এখন যেতে পারে না। ইন্দি কালকে ইন্দিও বান্ধি ফেলেছে, ইন্দি দুটো বান্ধি ফেলেছে, সাজিয়ারও ইন্দিও ব্রিজ বান্ধি ফেলেছে কালকে। মঙ্গলবার নগরের বিভিন্ন এলাকা ঘুরে এমনই চিত্র দেখা যায়। আগ্রাবাদ এক্সেস রোড, বাদামতলী, কাতালগঞ্জ, চাঁদগাঁও, বাকলিয়া, মোহরা এবং পতেঙ্গা সহ বেশ কয়েকটি এলাকায় সড়ক পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি জমে রয়েছে। অনেক বাসা বাড়িতেও পানি ঢুকে পড়েছে। কিছু এলাকায় বাসিন্দারা কার্যত ঘরবন্দি হয়ে পড়েছেন। এখানে গরম বাইরে এক কেল, গরম ভিতরে এক হাঁটু, তারপর আগে যেটা ছিল এটা তুলে ফেলছে, আমার পানি যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই। প্রতি বছরে এরকম পানি উঠতেছে, ঠিক আছে। আমাদের ঘরের ভিতরে সামান্য বৃষ্টি হলে মাত্র এক হাঁটু পানি হয়ে যায়। আমরা খাট চকি বস্তু এসে ঘুম থেকে রান্না বান্না করতে পারতেছে না। এদিকে পাক করেছে, পাকের সিমেন্টগুলো সবগুলো ঢুকে গেছে পানির নিচ্ছে, কোনো জমিদারে উদ্যোগ নিচ্ছে না, কোনো কেউ এসে একটু দেখতেছে না, ঠিক আছে। আমরা পানিতে এত কষ্ট করতেছে। শুধু নগর জীবনে নয়, প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন কর্মব্যস্ততায়ও। জলাবদ্ধতার কারণে অনেক দোকানপাট দেরিতে খুলেছে, আবার অনেক প্রতিষ্ঠানেও উপস্থিতি ছিল কম। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি বেড়েছে। দিনমজুর ও খেটে খাওয়া মানুষের অনেকেই কাজে যেতে না পেরে আয় থেকে বঞ্চিত হয়েছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারী বর্ষণ অব্যাহত থাকলে এবং কর্ণফুলী নদীর জোয়ারের পানি আরও বৃদ্ধি পেলে জলাবদ্ধতা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। একই সঙ্গে পাহাড় ঘেঁষা এলাকার বাসিন্দাদের ভূমিধসের ঝুঁকি বিবেচনায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এদিকে জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণে মঙ্গলবার সকালে নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠে থেকে জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের কাজ জোরদার এবং জরুরি সেবার কার্যক্রম সার্বক্ষণিক তদারকির নির্দেশ দেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভিশন মসকিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই। ভিশন মসকিটো কিলিং ব্যাট, মশা তাড়াবার হাতিয়ার। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ।